আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। আজ ঐতিহাসিক ২১শে নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের মাগফেরাত কামনায় ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এবং ৩ বাহিনীর প্রধানরা। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় বাংলাদেশ বেতার বিশেষ দুর্বার অনুষ্ঠান সম্প্রচার করবে। এই উপলক্ষে সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সিলেট সেনানিবাসে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় নানা কর্মসূচির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার আসম রিদওয়ানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নানা কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে দেশমাতৃকার বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন অবদান ও ভূমিকার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধ্যক্ষ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সরকারের সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই কমিশনের অধীনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ মন্ত্রিপরিষদ বিভাগ নতুন কমিশন নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এ কমিশনের নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ৫,৩২,৫৪,৭৬০টি পুস্তক সংগ্রহ করবে সরকার। এই পাঠ্যপুস্তক মুদ্রণ, কাগজ সহ বাধাই এবং সরবরাহে ব্যয় হবে ২৭৬,৬৩,২৩,৭৯০ টাকা। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে আজ মৌলভীবাজারে। শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ মামুনুর রহমান। এতে নার্স, সরকারি বেসরকারি প্রসব সহায়তাকারী স্বাস্থ্যকর্মী সহ ৬০ জন অংশ নেন। স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরো যৌথভাবে এর আয়োজন করে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের করণীয়, প্রয়োজনে সম্মিলিত উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে ছাত্র, শিক্ষক, মোটরযান মালিক, চালক ও যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ চালক, ত্রুটিমুক্ত যানবাহন, পথচারী ও চালকদের ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। বিআরটিএ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে এর আয়োজন করে। হবিগঞ্জে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড আদেশ মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নুরুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রাম বাংলার পুরনো একটি ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে পলো বাওয়া। একসময় গ্রাম জুড়ে বর্ষা মৌসুম শেষে শীতকে উপেক্ষা করে বাঁশ দিয়ে তৈরি পলো নদীনালা ও খালবিলে মাছ ধরার যন্ত্র হিসেবে মানুষরা ব্যবহার করত। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই পলো বাওয়া উৎসব। তবে বিলুপ্তির পথে গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখতে আজ শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের জৈতাছড়ার পূবে হাওর বিলে আয়োজন করা হয় পলো বাওয়া উৎসব। এতে কয়েকশো শৌখিন মাছ শিকারী অংশ নেন। ভোরেই বিলে হৈ হুল্লোড় করে একসঙ্গে পলো, জাল হাতে মাছ শিকারে নেমে পড়েন সকলে। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 20.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 74 এবং সন্ধ্যায় 75%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 14 মিনিটে এবং অস্ত যাবে 5টা 3 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। আল্লাহ হাফিজ।